শুধুমাত্র ক্লায়েন্ট ভাইয়ার রিকোয়েস্টে ভিডিও করতে গিয়ে কেকের এরকম 12টা বাজিয়ে ফেলবো এটা আমি কখনো কল্পনাও করি নাই। তো যাই হোক, আজকের এই কেকটার সাথে আমি একটা একটা ঘটনা ঘটিয়ে ফেলেছিলাম। তো অনেক কষ্টে সেটা আবার ঠিক করেছি। তো যাই হোক, কি করেছিলাম আর কিভাবে ঠিক করেছিলাম সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে একটু বলে দিচ্ছি, জুলাই মাসের 10 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের 3 দিনের অনলাইন প্রফেশনাল বেসিক বেকিং কোর্স। যেহেতু ক্লাসটি অনলাইনে হবে বলেছি, তাই আমাদের ফেসবুক একটি সিক্রেট গ্রুপের মাধ্যমে সরাসরি আমরা লাইভে 3 দিন কেকের ক্লাসগুলো করে দেখাবো। অনেকেই ভাবতে পারেন যে লাইভ শেষ হলেই তো ক্লাস শেষ, বিষয়টা এরকম না। আমাদের লাইভগুলো কিন্তু একদম সারা জীবনের জন্য গ্রুপের মধ্যে সেফ থাকবে। আর আপনারা যদি একবার রেজিস্ট্রেশন করে ফেলেন তাহলে কিন্তু আপনারা সারা জীবন আমাদের গ্রুপে অ্যাড থাকতে পারবেন। আর যতবার খুশি ততবারই কিন্তু ভিডিওগুলো দেখে দেখে কাজ করতে পারবেন। যদি কোনো কারণে লাইভ চলাকালীন সময়ে আপনি জয়েন হতে নাও পারেন, তারপরেও কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনি পরবর্তীতে যখন গ্রুপে ঢুকবেন ভিডিওগুলো কিন্তু আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আর এই ক্লাসটার মধ্যে টোটাল কিন্তু আমরা 7টা কেক আপনাদেরকে লাইভে করে দেখাবো, মানে একদম সম্পূর্ণ ডেকোরেশন পর্যন্ত করে দেখাবো। এবং এই 7টা কেক বাদেও আরো অনেকগুলো ফ্লেভারের কেক আপনারা কিভাবে করবেন সেটার প্রসেস কিন্তু বলে দেওয়া হবে এবং রেসিপি শিট দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা কেকের জন্য আলাদা করে আপনারা রেসিপি শিট পেয়ে যাবেন। এছাড়াও এই কেকের কোর্স শেষে আপনাদেরকে কিন্তু আমরা সার্টিফিকেট দিব। আপনারা যারা বাসায় একটু একটু কেক বানাতে পারেন বা আরো ভালো করে শিখে আপনারা যারা একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো এই কেকের ক্লাসটা একদম বেস্ট। আর যারা বেকিংয়ে একদমই নতুন, বেকিং সম্পর্কে কোনো ধারণা নেই, আমি বলবো সেই আপুদের জন্য এই ক্লাসটা অনেক বড় একটা বোনাস হতে যাচ্ছে। কারণ একটা কেকের ক্লাস করলে আপনি কিন্তু একদম বেসিকের সব কিছু জেনে যাচ্ছেন। তাছাড়াও কেক প্যাকেজিং করা থেকে শুরু করে মূল্য নির্ধারণ করা, কিভাবে আপনি বিজনেসটা গ্রো করবেন সেই সম্পর্কে সকল ধরনের আইডিয়া কিন্তু থাকবে। আর আমাদের এই কোর্সটার ফি হচ্ছে শুধুমাত্র 1530 টাকা। আপনারা যারা ক্লাসটিতে জয়েন হতে চাচ্ছেন দ্রুত রেজিস্ট্রেশন করবেন, কারণ আমাদের হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই। তো যাই হোক, এখন একটু বলি, এই কেকটা যে ভাইয়াটা নিয়েছিলেন, ভাইয়াটা আমাকে বলেছিলেন যেন তার 2টা কেকের ভিডিও আমি করে রাখি। তো ভাইয়ার কথা মতো আমি 2টা কেকেরই ভিডিও করার চেষ্টা করেছি, যদিও একটু কষ্ট হয়েছিল। আর এই কেকের ভিডিও আমি নিতে চাইনি, তার কারণ হচ্ছে এই সেম কেকটার ভিডিও কিন্তু আমাদের পেজে আগেও আপলোড করা হয়েছে। তবে যাই হোক, ভাইয়ার জন্যই মূলত আমি ভিডিওগুলো করেছিলাম। আর এই যে এখানে সুন্দর করে আমি সাইডে একটা গোল্ডেন লিভ দিয়ে বর্ডার দেওয়ার পর মাঝে দেখেন কি আকামটা করছি এখন। এখানে একটা লেখা ছিল খা পেটুকের দল, যদিও কথাটা অনেক বেশি ফানি, আমার খুবই পছন্দ হয়েছিল এই ক্যাপশনটা। তো যাই হোক, এটা আমি দেখেন কেক বোর্ডটা আপনারা একটু জাস্ট খেয়াল করেন, কেক বোর্ডের যেই পাশে আমি বেশি অংশ ফাঁকা রেখেছিলাম ওই পাশে আমি ছবিটা মানে লেখাটা আমি ওইদিকে না ঘুরিয়ে যেই সাইডে অল্প জায়গা, মানে সামনের দিকটা বোর্ডটা যেদিকে একটু কম জায়গা রেখেছি ওইখানে আমি বসিয়ে দিয়েছি। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কেক ডিজাইন করার সময় আপনার বোর্ডটা কোন দিক ধরে আপনি কেকটাকে রেডি করছেন এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এখন দেখেন আমি আবারও এটাকে আলতো করে উঠিয়ে নিয়ে আমার যে সোজা পাশটা ছিল, মানে বোর্ডের যে অংশতে আমি বেশি খালি জায়গা রেখেছিলাম ওইদিকে আমি লেখাটাকে ঘুরিয়ে দিলাম, যদিও আমি খুব ভয় পাচ্ছিলাম যে নষ্ট হয়ে যাবে কিনা। আর তারপর ওই যে নষ্ট হয়ে যাওয়া জায়গাটাতে আমি বাটারফ্লাইটা দিলাম। আপনারা অনেকেই মনে করতে পারেন এইটুকুর জন্য আর কি হতো, বাট না, বোর্ডটা যদি আমি এই পাশে বেশি খালি রেখে ওই যেদিকে কম মানে সাইডের দিক দিয়ে যদি আমি এই লেখাটা ঘুরিয়ে দিতাম তাহলে কিন্তু একদমই কেকটা দেখতে ভালো লাগতো না। অনেকেই দেখি রাউন্ড বোর্ডের যে জায়গায় মানে মুখটা থাকে গোল করে একটু যেদিকে বেশি বোর্ড থাকে ওই দিকটায় ঘুরিয়ে নাম লেখেন। আপনারা যদি ওই কাজটা না করে বোর্ডটা যদি ঘুরিয়ে তারপর সোজা দিকে করেন বা যেই পাশে হচ্ছে বোর্ডের যে একটা গোল দাগ থাকে আর কি, ওই দিকে যদি না করে সামনের দিকটায় করেন দেখবেন আপনাদের কেকের লুকটাই কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। আর এই কেকের ভিডিওটা করার সময় আমি শুধু খেয়াল রাখছিলাম যে ভিডিওটা কি সুন্দর মতো হচ্ছে কিনা, ক্যামেরা অ্যাঙ্গেলটা কি ঠিক আছে কিনা, কারণ ভাইয়া যেহেতু বলেছেন উনি ভিডিওটা দেখবে। তো এই চিন্তা করতে করতে কেকেরই আমি 12টা বাজিয়ে ফেলেছিলাম আর কি। তো যাই হোক, আমার এই কিউট কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফিজ।